আমি সত্যি কথা বলতে আমি আমার জন্য আসিনি, আমি এদের দুজনের জন্য এসেছি। আমার সব ব্যথার ওষুধ তো তোরা, তোদের দেখলে আমার ব্যথা বেদনা সব কয়েক ক্রোশ দূরে সরে যায় তোদের ভয় না, মানে তোর ভয়। সবাই আমাকে ভয় পায় তাই না? কে ভয় পায় না পায় আমি জানি না, তবে আমি পাই। ওই জন্য দেখলি না বিছানা করে গুটি সুটি মরে শুয়ে পড়ছি তোর বকুনির ভয়। অমনি একটা বলে দিলে বেশ। না না সত্যি। আচ্ছা, আমাকে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি হিটলার নাকি? হ্যাঁ, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, একটু রাগারাগি করে ফেলে ঠিকই। একটু? আচ্ছা, আমি কি অকারণে রাগারাগি করি? তোমার সেটা মনে হয়? না তা নয়, তবে কি বলতো মা, রাগের জন্ম হয় ভয় থেকে, কিন্তু তোর তো কোনো ভয় ডর নেই। রাগের জন্ম অন্যায় দেখলেও হয় মা। কেউ অকারণে পেছনে লাগলে মাথা গরম হয়, মিথ্যা কথা বললে হয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়াকেও মাথা গরম হয়। আর ছোট ছোট বিষয় যেগুলো আছে, এই যে তুমি মাঝে মাঝে ওষুধ খেতে ভুলে যাও, এটাতেও মাথা গরম হয়। সোমা পড়াশোনায় ফাঁকি মারলে মাথা গরম হয়। বাদটা কি রইল? শুয়ে পড়ো। এই যে আমি রাগের কথা বললাম, এটা আমার রাগ নয় মা, এটাই আমার ভালোবাসা। আর এইভাবেই তোমাকে আমি আগলে রাখতে চাই, তোমাদের সবাইকে। সে তোমরা আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমাদের ভালোবাসি, এইভাবেই সবসময় ভালোবাসবো। সে তো দেখতেই পাচ্ছি মা। আচ্ছা শোনো, আজকে ছেড়ে দিয়েছি, কাল কিন্তু ছাড়বো না। কালকে আমার সঙ্গে যাবে। কোথায়? ডাক্তারের কাছে। আরে বাবা কি মুশকিল, আমার কিছু হলে তো আমি ডাক্তারের কাছে যাবো। মা, কিছু হয়েছে কি হয়নি সেটা ডাক্তারই বলবে, তুমি শো। ভগবান, উফ। আমি আর কোনো অজুহাত শুনবো না তোমার। নিয়তির চাবি কাঠি সবার উপরে সংগ্রামের এই ঘুমিয়ে পড়ো। মা, মায়ে মেয়ে মিলে সে কি হেসেলের জোরে শুয়ে পড়লে কেন? মা ওষুধ খাবে তো? শুয়েছি কি আর সাধে মা, আমাকে শুয়ে দেওয়া হয়েছে তাই। আমি একটু আগে ঠিকই বলেছিলাম, তুমি বারবার ওষুধ খেতে ভুলে যাও মা। আর বাই দ্য ওয়ে, ওষুধটা কিসের? ডাক্তার তো দেখানো হয়নি। আচ্ছা, তোমরা দুজন কি ডাক্তার নাকি বলো তো? না না, দেখ ব্যথার ওষুধই নিয়ে এসেছি, এটা খেলে শান্তিতে একটু ঘুমোতে পারবে মা। মা আমাকে কি বলেছে জানিস? মায়ের নাকি ব্যথাই নেই। এই তোর পড়া আছে না, যা গিয়ে পড়তে বসবে, যা যা, আমাকে নিয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, আমি বই এখানেই নিয়ে আসছি, তোমাকে আজকে একা ছাড়া যাবে না। আরে মা একটু উঠে বসো, ওষুধটা খেয়ে নেবে। ভাগ্যিস চোটটা আমার কপালে লেগেছে, নাহলে চোখের জল আর মুখের ভয় এটা দেখেও ঠিক বুঝে যেত। কোনোভাবেই স্নেহাকে কিচ্ছু বুঝতে দেয়া যাবে না সাথী, তাহলে সর্বনাশ হয়ে যাবে। মা, আমি ভাবছিলাম শেখরদার সাথে একবার কথা বলবো, যদি কোনো উপায় বলতে পারে শেখরদা। না না সাথী, শেখরকে বললেই শেখর স্নেহাকে সবটা বলে দেবে। আসলে আসলে স্নেহা তো আমাদের খুব ভালোবাসে মা, তাই আমাদের বিপদে ও ঢাল দিয়ে আমাদের আগলে রাখতে চায়, আর কারা হাতে সবার সঙ্গে লড়াই করতে চায়। আমি চাই না সাথী ও কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ুক, ওর গায়ে এতটুকু আঘাত লাগুক আমি চাই না সাথী। আমার মতো পোড়া কপাল যেন তাদের কারণ না হয় মা। স্মৃতিতে সিঁদুর পরে এতগুলো বছর ধরে যে পাপ আমি বয়ে বেড়াচ্ছি, ভগবান না করুক তোদের কারুর সাথে এমনটা হয়। আমি মন প্রাণ দিয়ে প্রার্থনা করি মা, তোদের জীবন সঙ্গী যেন ভালোবেসে তোদের হাতগুলো ধরে, তোদের স্বপ্নগুলো যেন
তার হাত দিয়ে সত্যি হয়। তোরা ভিক্ষে করতে এসেছিস, সুদের টাকা তুলতে নয়, বুঝতে পেরেছিস? হাঁটু ভাঙ, হাঁটু ভাঙ নিচু। আরে হচ্ছে না, দেখ আমাকে দেখ, এইরকম। হ্যাঁ, কর কর কর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু একটা না খামতি আছে, বুঝলি? কি গো? জামা কাপড়, এত পরিষ্কার জামা কাপড় পরে কি কেউ ভিক্ষে করে? ঘোর 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 ঘোর। এই, কি করছিস? হ্যাঁ, মাটিতে গড়াগড়ি খা, এদিকে আয়, মাটিতে গড়াগড়ি খা। মাগো ওস্তাদ, হয়েছে? এ বাবা, এবার তো তোদের দুজনকে পাক্কা ভিখারি লাগছে। হ্যাঁ, কিন্তু বলছি যে ভেতরে তো আমরা চলে এলাম, কিন্তু ওদের বাইরে ডাকবো কি করে? নো প্রবলেম ওস্তাদ, এলাকায় ডাক। এক প্লেট আলু ভাজা, এক প্লেট মটন, সাথে লেবু লঙ্কা। ওস্তাদ বলছি তুমি কিছু নেবে? ভাই, তুই ভিক্ষে করতে এসছিস, ঠিক আছে? খাবার অর্ডার দিতে আসিস। তাই ঘুরি ডাক তো। দুদিন ধরে কিছু খাইনি গো মা, কিছু খাওয়ার দেবে? কেউ আছো? একদম ঠিক আছে, এবার তুই কর, এই রকম করবি। মাগো খুব খিদে পেয়েছে মা, কিছু খাবার দেবে? দাও না মা, ও মা, দুদিন ধরে কিচ্ছু কেউ একটা আসছে, লাইট জ্বালিয়েছে, চ চ। এত রাতে কারা চেঁচামেচি করছে? আপনারা কারা? আমি বলেছিলাম না তোমাদের উনি আসবেন, উনি এসে গেছেন। আপনি এত রাতে এখানে? আমি সত্যি কথা বলতে, আমি আমার জন্য আসিনি, আমি এদের দুজনের জন্য এসেছি। একবার একবার ওদেরকে দেখুন না, দুদিন ধরে দুবেলা না খেতে পেয়ে কি অবস্থা হয়েছে।